দীর্ঘ 18 বছরের অপেক্ষার অবসান ইসালা কাপ নামদে চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়ে প্রথমবারের জন্য ট্রফি তুলে নিল বেঙ্গালুরু। অনেক বড় বড় ক্রিকেটাররা খেলেছে বেঙ্গালুরুতে, কিন্তু ট্রফি কেউ তুলে নিতে পারেনি। রাজাত পাতিদারের ক্যাপ্টেনশিপে প্রথমবারের জন্য আরসিবি তারা ট্রফি জিতে নিল। হয় কি ম্যাচটাই আজকে হয়েছে, আমরা যেটা প্রথমেই আলোচনা করছিলাম যে টস কিন্তু আজকে একটা বিরাট বড় ব্যাপার হতে পারে। যে দল টস জিতবে তাদের ব্যাট করে নেওয়া দরকার, 200 কি 220 টার্গেট করা দরকার। এই মাঠে 200 রান হলেই যথেষ্ট, সেটা ফাইটিং রান। এবং যে দল রান চেস করে তাদের কিন্তু যথেষ্ট একটা চাপ থাকে ফাইনাল ম্যাচে। তো সেই চাপটাকেই কিন্তু আজকে নিতে পারলো না বলতে গেলে পাঞ্জাব কিংস। রান কিন্তু বেশ কিছুটা কম হয়েছিল আরসিবির জন্য, সেখানে 190 রান এই মাঠে কিন্তু মনে হচ্ছিল যে কিছুটা হলেও কম রান হয়ে গেছে, কিন্তু 190 রানও কিন্তু তোলার জন্য কঠিন কাজ হয়ে গিয়েছিল পাঞ্জাবের জন্য। পাঞ্জাব শুরুটা তারা ভালো করার চেষ্টা করেছিল, সেই জায়গাতে কিন্তু একটা ভালো পার্টনারশিপ গড়ে উঠছিল, কিন্তু কিছুটা হলেও স্লো ইনিংস আজকে সিমরন খেলেছে। 22 বলে সেখানে 26, 118 স্ট্রাইক রেটে কিছু হয় না। জস ইংলিশ সে একমাত্র ব্যাটার যে যথেষ্ট ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, 23 বলে 39 করেছে। প্রিয়াংশ 24 করেছে, কিন্তু আজকে ফাইনাল ম্যাচে শ্রেয়াসের ব্যাট চললো না, মাত্র 1 রান করে ফিরে যেতে হলো। এবং ফাইনাল ম্যাচের হিরো অনেকগুলো প্লেয়ারকে বলা যেতে পারে। অবশ্যই প্রথমে বলতে হবে ক্রুনাল পান্ডিয়া, 4 ওভারে মাত্র 17 রান দিয়ে বড় 2টো উইকেট, তারপরও যেরকম ফিল্ডিং যেরকমভাবে ক্যাচ নিয়েছে আউটস্ট্যান্ডিং গেছে ক্রুনাল পান্ডিয়ার জন্য। ভুবনেশ্বর কুমার একটা ওভারে এসে 2টো বড় উইকেট তুলে নিয়ে, যা সাজালুট সেও কিন্তু যথেষ্ট কৃপণ বোলিং করেছে। ওভারঅল দেখতে গেলে পুরো ক্রেডিট কিন্তু দিতে হবে আরসিবির বোলারদের, কারণ 190 রানটা খুব বড় রান নয়, সেখানে সেই রানকে ডিফেন্ড করা কিন্তু যথেষ্ট কঠিন ব্যাপার। সেই রানকে কিন্তু ডিফেন্ড করে দিল শেষ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আর প্রথমবারের জন্য আইপিএল ট্রফি তারা ঘরে তুলে নিল। হ্যাঁ, প্রশংসা করতে হবে কিন্তু আরসিবির ব্যাটসম্যানদেরও, তারাও কিন্তু ব্যাটিং করেছে আজকে। ফিল সল্ট চলেনি, কারণ ফিল সল্ট চললে কিন্তু এই রান অনেক বেশি হতো। ফিল সল্ট কিন্তু 16 রানে আউট হয়ে গিয়েছিল মাত্র 9টা বলে, সে বেশি রান আর করতে পারেনি। বিরাট কোহলি সে কিন্তু কিছুটা ধরে খেলেছিল, 43 রানের একটা ইনিংস খেলে। মায়াঙ্ক আগরওয়াল সে 24, রাজাত পাতিদার 26, লিয়াং লিভিংস্টন 25 এবং শেষের দিকে জিতেশ শর্মা 240 স্ট্রাইক রেটে কিন্তু 24 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে। রোমারিও কিন্তু 17 রান একটা করে। এই যে রানগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রান হয়ে গিয়েছিল। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু আজকে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ নিয়ে কিছু বলার নেই, ম্যাচ নিয়ে পরে আলোচনা করা যাবে। কিন্তু এই যে ট্রফি দীর্ঘ দিন ধরে 18 বছর অপেক্ষা করতে হয়েছিল বিরাট কোহলি অনেক চেষ্টা করেও ট্রফি আনতে পারেনি, কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন রাজাত পাতিদার কিন্তু ট্রফি নিয়ে চলে এলো। ওভারঅল দারুণ একটা ম্যাচ হয়েছে। এবং ফাইনাল ম্যাচে তো অনেকগুলো হিরো। তোমাদের চোখে ফাইনাল ম্যাচের আজকে কে হিরো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আমার চোখে তো ফাইনাল ম্যাচের অবশ্যই হিরো ক্রুনাল পান্ডিয়া। তো কতটা খুশি হয়েছো আরসিবি ফ্যান সেটাও কমেন্টে জানিও, আর সকল আরসিবি ফ্যানেদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।